ওকে তো গুড মর্নিং গাইস, সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি ল্যাবে যাওয়ার জন্য। আর আমার দেখো হাতে সকাল সকাল কি খাবো দেখো, ফ্রায়েড রাইস চিলি চিকেন। ঠিক আছে, সকাল সকাল ভাই ফ্রায়েড রাইস চিলি চিকেন। আমি এমনিতেও ভাত খেয়েই ল্যাবে যাই, ভাত হয়ে গেলে মানে একটু দেরি হয়ে যায় সেই জন্যই। তো আজকে এই যে রাইস চিলি চিকেন হয়ে গেছে সকাল সকাল। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে ল্যাবে যাবো। ল্যাবে গিয়ে তারপর দেখা করছি, ঠিক আছে? আজকে এক জায়গায় ঘুরতে যাবো, চলো দেখাবো কোথায় যাবো। বাকি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে সোজা ল্যাব। ওকে, তা অলরাইট, দেখো আমি চলে এসেছি ল্যাবে। ঠিক আছে, বেশ কিছুটা কাজ আছে করবো। আর আমাদের ল্যাবে আশেপাশে আজকে দেখি না একটু পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। ঠিক আছে, সব দেখি না একটু পরিষ্কার পরিষ্কার করছে। এই দিকগুলো দেখো, অনেক বন জঙ্গল হয়ে যাচ্ছিল, মানে একটু গাছপালা হয়ে যাচ্ছিল আর কি, একটু গাছপালা হয়ে যাচ্ছিল, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আর এই বিএমএস স্যারও দেখলাম আছে। আজকে একটু বিএমএস স্যারের সাথে দেখা করারও ছিল, দেখা করব। ঠিক আছে, আর আজকে ম্যানেজার বাবু আসবে, বচ্চা স্যারও আসবে। তো চলো দেখি কখন আসে। তারপরে বাকি আপাতত যে কাজগুলো আছে না, কাজগুলো একটু গুছিয়ে নিই, তারপর স্যার এলে স্যারের সাথে দেখা করতে যাবো। তো চলো তাহলে কাজগুলো আগে সেরে নিই, ঠিক আছে? ওকে, তো অলরাইট, দেখো মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, রিপোর্ট বের করে নিয়েছি। আর স্যারও এসেছিলো, স্যারও চলে গেছে। ঠিক আছে, তো এবার খাওয়া দাওয়ার পালা। দেখো তোমাদেরকে কি দুপুরের লাঞ্চ কি এনেছি দেখায়। ফ্রায়েড রাইস চিলি চিকেন, ফ্রায়েড রাইস চিলি চিকেন খেয়ে এসেছি, আবার নিয়ে এসেছি। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। একটু ঘুরতে যাবো, ঘুরু করতে যাবো, খেয়ে নিই, তারপর বেরোবো। ঠিক আছে, চলো। ওকে, তো দেখো রেডি হয়ে গেছি, বেরোবো এবার। তো চলো যাওয়া যাক, এখান থেকে গিয়ে একটু ঘুরতে যাবো আজকে। চলো ঘুরতে গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বেরোই এখান থেকে, ল্যাবের কাজ মোটামুটি কমপ্লিট। চলো বেরিয়ে দেখাচ্ছি কোথায় যাবো। তো দেখো ল্যাবের কাজ কমপ্লিট করে আমি তো বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা আজকে যাচ্ছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যেটা দেউলটির ওখানে অবস্থিত। তোমরা অনেকেই জানো, দেউলটি থেকে একটু ভেতর দিকে গেলেই এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। দেখো ভেতরের দিকটা একটু গেলেই প্রথমে ভেতরে বাড়িতে ঢোকার আগে বাঁ দিকে একটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুরো বড় করে মূর্তি করা আছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আমি টোটালি আলাদা করে পুরো হচ্ছে যে একটা ভিডিও বানাবো শরৎচন্দ্রের বাড়ি নিয়ে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি নিয়ে। ঠিক আছে, ভেতরে দেখো অনেক মোমেন্টো রাখা, এখানে উনি বসতেন, ওনার একটা ছবি দেওয়া আছে। 26 থেকে 38 শেষ লেখা হচ্ছে বিপ্রদাস রয়েছে। এরা চিকিৎসা এখন বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটা এই চরকা। ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। এই খাঁচাতে ময়ূর পুষতে, এখন ময়ূর ডাকা নিষেধ, তাই ময়ূর ডাকা হয় না। ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি, আলমারিতে ওষুধ রয়েছে। রাধা আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওরা নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধরে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো। দেখো উনিই এখন এই বাড়ির দেখাশোনা করেন, ওনার দায়িত্বেই আছে এই বাড়িটা এখন। বাকি দেখো এটা ছিল ধানের গোলা, এখান থেকে ওপরে উঠে যায়। ওপরে উঠে অনেক কিছু আছে যেগুলো আমরা দেখেছিলাম, বাকি পুরো আলাদা করে একটা ভিডিও বানাবো। এবং উনি বলেছিলেন এখানে ময়ূরও পোষা হতো আগে। ওকে, তো দেখো আমরা এবার এখান থেকে বেরোবো, নদীর ধারের দিকে যাব। এখান থেকে নদীর ধার খুব সামনেই। ঠিক আছে, যিনি এখন এই বাড়িটার দেখাশোনা করছেন, ওনার থেকে অনেক কিছু আমরা জানতে পারি, যেগুলো আমি নেক্সট ভিডিওতে আলাদা করে একটা ভিডিও বানাবো, সেটা তোমাদেরকে বলবো। বাকি আমরা নদীর ধারের সামনে যে নদীর ধারটা আছে সেখানে চলে এসেছিলাম। এখানে কত বড় মেলার মতো সব বসেছে, দেখো মাঠটার মধ্যে গোটা একটা মেলাই বসেছে। ঠিক আছে, আর এটা পুরো জমজমাট করে বসে রাতের দিকে, মানে সন্ধ্যের পরে। তো দেখো এই সাইড থেকে দেখলে দেখো একদম মেলাই মনে হবে। আর সাইডে নদীর ধারও ছিল। ওকে, তো দেখো এদিকে নদীর ধারে ঘুরতে ঘুরতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। ঠিক আছে, এবার এখান থেকে বেরোনোর পালা। চলো আমরা এবার এখান থেকে একটু বেরোই। আমার গাড়ি দেখো, গাড়ি এখানে আনতে দিচ্ছে, বাট আমরা গাড়ি জমা দিয়ে এসেছি সেখানে। জানতাম না এখানে গাড়ি নিয়ে মানে আসতে দিচ্ছে বলে। অনেকগুলো দিন পর এলাম তো সেই জন্য জানি না। যাই হোক, অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ না কি জানি না আমাকে। ঠিক আছে, চলো যাওয়া যাক। আপাতত এখান থেকে বেরিয়ে দোকানে যাবো। ঠিক আছে, দোকানে মা আছে, অনেকটাই দেরি হয়ে যাবে জানি যেতে যেতে। চলো যাওয়া যাক। এখানে দেখো সব রকম জিনিসই বসে, গাছপালা থেকে শুরু করে, মানে ছোট ছোট টবগুলো। আর এখানে অনেক বসার জায়গাও আছে নদীর ধারে। আর ওয়েদারটা জাস্ট দেখো। এতক্ষণ দোকানে ছিলাম। ঠিক আছে, দোকানে কয়েকটা গিফট প্যাক করছিলাম। ওই যে গিফট প্যাক করে রাখলাম, কালকে আনতে আসবে। আজকে অনেক দেরি হয়ে গেছিলো বলে আনতে আসেনি, 10:30 বেজে গেছে। চলো আমি এবার একটু বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে। ঠিক আছে।
ওকে, তো দেখো বাড়িতে চলে এসেছি গিফট টিফট প্যাক করে, ঠিক আছে। আর বাকি দেখো আমার রাতের ডিনারে যে রুটি আর এই যে এটা কি বলে, সব রকম ভাজি, সবজি ভাজি। সব রকম সবজি ভাজি, ঠিক আছে, কি বলে ভুলে গেছি। আর এই যে গুড় আছে, আর আমি তো খাবো মুড়ি, মা পেঁয়াজ কুচি দিচ্ছে সেই জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে। ওকে, তো দেখো খেয়ে দিয়ে উপরে চলে এসেছি। এবার ঘুমানোর পর আর শরীরের অবস্থা খুবই খারাপ। কালকে আবার এক জায়গায় যাবো, ঠিক হলো। চলো ঘুমিয়ে পড়ি, কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে।